খবরদার বাপেরা, কাউকে আল্লামা শব্দ বলতে গেলে তার সম্পর্কে একটু জানবেন, তবে আল্লামা শব্দটা লিখবেন। অনেক সময় কিছুই জানে না মানুষ, তার নামের আগে লেখা আছে আল্লামা। দেখা যাচ্ছে তিনি স্টেজে এসে ওয়াজের মোকদ্দমা খুতবাটাই ঠিক মতো পড়তে পারেনি। ইলিম, ভালো করে শুনে নিন বাপেরা, ইলিম, আলাম, আলাম, আলিম, আলিম, আল্লামা, আলাম, 7টা শব্দ হলো। ইলিম মানে জ্ঞানী, জ্ঞান, 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 শিক্ষা। ইলিম জ্ঞান, ইলিম মানে জ্ঞান। আলাম, আলাম আইনে জবর, টান নয়। আলাম, আলাম মানে পতাকা, আলাম মানে পতাকা, ওর থেকে আলামত চিহ্ন। দ্বিতীয় হলো কি আলাম, আইনে খাড়া জবর। আলাম মানে হচ্ছে পৃথিবী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন নয়, আলামিন। কিছু বুঝতে পারছেন বাপের আমার ওয়াজ? তারপরে হলো কি আলিম, ইসমে ফাইল, ইসমে ফাইল জ্ঞানী। আলিম সেফাতে মুসাব্বা, বাবা আপনারা বুঝবেন না, আলেম উলামা ভাইরা বুঝবেন, সেফাতে মুসাব্বা, অধিক জ্ঞানী। আল্লামা ইসমে মুবালাগা সিগা, আল্লামা মানে অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী, অধিক জ্ঞানী। খবরদার বাপেরা, কাউকে আল্লামা শব্দ বলতে গেলে তার সম্পর্কে একটু জানবেন, তবে আল্লামা শব্দটা লিখবেন। অনেক সময় কিছুই জানে না মানুষ, তার নামের আগে লেখা আছে আল্লামা। দেখা যাচ্ছে তিনি স্টেজে এসে ওয়াজের মোকদ্দমা খুতবাটাই ঠিক মতো পড়তে পারেনি। আলেম উলামার আছে, ওয়াজের খুতবাটাই ঠিক মতো পড়তে পারেনি, তার নামের আগে আল্লামা শব্দ আছে। বাবা খবরদার নয়, খবরদার দেবেন না বাপ। আল্লামা যাকে তাকে বলা যায় না গো বাপ, আমরা তো জানি না, যাকে তাকে আল্লামা লাগিয়ে দিই। আবার তার আগে না দিয়ে সে রেগে যাবে, মূর্খ তো। খবরদার নয় বাপ, আল্লামা শব্দটা যাকে তাকে দেবেন না। এর উপরে জ্ঞানী ইসমে তাফজিল, আলাম, সব থেকে জ্ঞানী, তার মানে আল্লাহ, আল্লাহ সব থেকে বড় জ্ঞানী। আইন দিয়ে আলিম মানে হচ্ছে জ্ঞানী, আর আলিফ দিয়ে আলিম মানে কঠিন। কিছু বুঝতে পারছেন বাবা? এগুলো মনে রাখবেন। আল্লাহ পাক বললেন, যারা কুফরি করেছে, মানুষের সঙ্গে দুশমনি করেছে, যারা মানুষের সঙ্গে মুমিনদের সঙ্গে অত্যাচারমূলক কথাবার্তা বলেছে, মুমিনদেরকে যারা কষ্ট দিয়েছে, তাদের উপরে আমি আল্লাহ আযাব ঢেলে দেবো। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, শাস্তি। এটা কেন করব? এটা কেন করব? কারণটা কি? আল্লাহ বলছেন, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকালু আবাশারুন ইয়াহদুনানা ফাকাফারু ওয়া তাওয়াল্লাউ ওয়াস্তাগনাল্লাহ ওয়াল্লাহু গনিয়্যুন হামিদ। আল্লাহ বলছে এটা এজন্যই করব, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত, তাদের কাছে রসুল এসেছিল, প্রমাণ নিয়ে এসেছিল। প্রত্যেকটা নবী এসেছেন, আল্লাহ পাক দলিল দিয়ে পাঠিয়েছেন। দাউদ নবী এসছেন, জবুর কেতাব নিয়ে এসছেন। মুসা নবী এসছেন, তাওরাত নিয়ে এসছেন। ঈসা নবী এসেছেন, ইনজিল নিয়ে এসছেন। মুহাম্মদ নবী এসেছেন, কোরআন নিয়ে এসছেন। এই জন্য আমার রসুল বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইনি লাউ তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি মুহাম্মদ তোদের ছেড়ে চলে যাচ্ছি, যাবার সময় দুটো জিনিস রেখে যাচ্ছি। এখন আমার উপরে নাজিল হয়েছে কোরআনটা রেখে গেলাম, 2 নাম্বার আমার সুন্নাহ, আমার হাদিসগুলো রেখে গেলাম। যতদিন পর্যন্ত তোরা আমার কোরআন আর হাদিসগুলো নিয়ে গবেষণা করবি, চিন্তা ভাবনা করবি, আঁকড়ে ধরবি, ততদিন তোদের গায়ের লোম কেউ টলাতে পারবে না। আর আমরা এখন বর্তমানে কি করেছি বাবা? নবীর কোরআন আর নবীর হাদিস ছেড়ে দিয়েছি, নবীর হাদিস ছেড়ে দিয়েছি, নবীর কোরআন ছেড়ে নবীর উপরে আসা কোরআন ছেড়ে দিয়েছি। কোরআনের আলোচনা করি না, হাদিসের আলোচনা করি না, আমরা আলোচনা শুধু করি নবীর নিয়ে চর্চা, আলোচনা নবীর দেহ নিয়ে আলোচনা। খবরদার নয় বাপেরা, আজও আপনাদের বলে যাচ্ছি, নবীর দেহ নিয়ে আলোচনা করতে বেশি যাবেন না।
সাধারণ মানুষের আলেমদের আলোচনা সাধারণ মানুষের কাছে করলে সাধারণ মানুষের ইমানটা বিকৃত হয়ে যাবে। সাধারণ মানুষের কাছে করাটা ইমানটা বিকৃতি হয়ে যাবে। অনুরোধ করে বলে যেতে শুনে রেখে দিন, আলেমরা আলেমদের জ্ঞানী যারা আলেম হয়, আলেমদের কাছে এমন কিছু জিনিস জানা থাকে যেগুলো সাধারণ মানুষের কাছে মোটেই বলা যায় না, বলা চলবে না সাধারণ মানুষের কাছে। একটা বলবো, আরে বলবো একটা, শুনে নিন। আল্লাহ নবী মেরাজে গিয়েছিলেন, ঠিক না বেঠিক? আমার রসুল মেরাজে গিয়েছিলেন। আবার এখন একটা কি বলবো, একটা কথা বেরিয়েছে, এটা আপনারা শুনেছেন, বক্তারা ওয়াজ করতে করতে অনেক সময় বলে, শুনেছি আমি। যাই হোক, সে যেই হোক, সই সই জাল জাল বলে কি, আসসালাতু মেরাজুল মুমিনিন। নবী বলেছে নামাজ আমার মেরাজ শরীফ, বলে না? এই এটা হাদিস নয়, সব জাল জাল কথাবার্তা। নবীর হাদিস এটা নয়। আগে তুমি জানো কোনটা নবীর হাদিস আর কোনটা আরবি বাক্য। আসসালাতু মেরাজুল মুমিনিন এটা হাদিসই নয়, হাদিসই নয়, এটা আরবি বাক্য, সেটাকে হাদিস বলে চালিয়ে দেয়। আল্লাহ নবী বলেছেন, মান কাযাবা আলাইকা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আমি যেটা হাদিস বলিনি সেটা যদি কোনো বক্তা যদি হাদিস বলে চালায়, তার ঠিকানা হবে জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম। বাস্তব কথা বলে গেলাম, এটা হাদিস। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি একটা সুন্নতের কথা যদি জানো, মানুষকে সেটা প্রচার করে দাও। সুবহানাল্লাহ বলে। এজন্য বাপদের বলে যাচ্ছি, বাস্তব কথা আজ আপনাদেরকে তুলে ধরলাম। তাই প্রত্যেক নবী এসেছেন কিতাব নিয়ে। আল্লাহ পাক তাই বললেন, যালিকা বিআন্নাহু কানাত তা'তিহিম রুসুলুহুম বিল বাইয়িনাত ফাকাফারু ফাকালু আবাশারুন ইয়াহদুনানা। যখন রসুল তাদের কাছে রসুল্লাহ যখন তাদের কাছে কিতাব নিয়ে আসলো, দলিল নিয়ে আসলো, তারা তখন কি বলল? কাফের বেঈমান মুশরিকরা কি বলল? ফাকালু, তারা বলল আবাশারুন ইয়াহদুনানা, একটা মানুষ আমাদের হেদায়েতের কথা বলবে, মানুষ আমাদের হেদায়েতের কথা বলবে। তাদের ধারণা ছিল নবী হবে কারা? আকাশ থেকে পড়বে, নবী ফেরেশতারা হবে, আমাদের মতো মানুষ একজন নবী হয়। তখন আল্লাহ পাক বলে দিলেন, এই নবী তুমি ওদের বলে দাও, আমি তোমাদের মধ্য থেকেই এসেছি, আল্লাহ পাক আনিয়েছেন। আর আমি তোমাদের মতো কি করি? হাট বাজার করি, তোমাদের সংসার করি, সব কিছু করি আমি। তবে আল্লাহ আমার উপরে ওহী নাযিল করেছেন, তোমাদের সঙ্গে আমার পার্থক্য অনেক, আসমান জমিন তফাৎ। মনে রাখবেন, নবীকে শুধু মানুষ বলবেন না, একেবারে বলবেন না নবী আমার মতো মানুষ, খবরদার ফেসে যাবেন। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এর মানে হচ্ছে নবী তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। বাপেরা, এই আয়াতটা কোরআনে 2 জায়গায় আছে, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা কাহফ, আর 24 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা সাজদা। এই টোটাল কোরআনে 2 জায়গা আছে এই আয়াতটি। এর বাংলা মানে হচ্ছে, বাবা রাস্তা জাম করো না বাপ, একটু এগিয়ে এসো না বাবা, আর কয়েক মিনিটের মধ্যে শেষ করে দেবো বাপ, চিন্তা নেই, একটু দয়া করে এসো বাপ, একটু আগে এসো। আল্লাহ পাক বললেন, ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম ইন্নাকুম ইযাল খাসিরুন। তোমরা যদি মনে করো আমরা একটা সাধারণ মানুষের অনুসরণ করছি, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই আয়াত দ্বারা বোঝা যায় নবী আমাদের মতো মানুষ নয়, এটা মনে রাখবেন। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের মতো নবী মানুষ না। ওয়ালাইন আতাতুম বাশারাম মিসলাকুম, তোমরা কি মনে করো তোমাদের মতো একজন মানুষকে আমরা অনুসরণ করছি? ইন্নাকুম ইযাল খাসিরুন, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে বোঝা গেল কি নবী আমার আপনার মতো মানুষ নয়, এটা সব সময়ের জন্য মনে রাখবেন। তবে আল্লাহর বান্দা তিনি একজন মানুষ, এটা সঠিক, তিনি একজন মানুষ, এটা সঠিক। কারণ তাকে বান্দা হিসেবে যদি না মানেন, আপনাদের ঈমান থাকবে না। কালেমায়ে শাহাদাত কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তিনি এক অদ্বিতীয় এবং তিনি এক অদ্বিতীয়, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রসুল এবং তার বান্দা। আল্লাহর বান্দা হিসেবে নবীকে রসুলকে যদি আল্লাহর বান্দা হিসেবে না মানেন, তাহলে কিন্তু আপনার ঈমানই থাকবে না, আপনার ঈমানই থাকবে না। কিছু বুঝতে পারছেন বাপেরা? চলেন, তাই আল্লাহ পাক বললেন, তা কাফের বেঈমান মুশরিকরা বলছে, তারা বলল ফাকালু আবাশারুন ইয়াহদুনানা, একটা মানুষ কি আমাদের হেদায়েতের কথা বলবে রে? ফাকাফারু, তার কুফরি করলো, ওয়াতাবাল্লাহু, মুখ ফিরিয়ে নিল, আস্তাগনাল্লাহ, আল্লাহ বেপরোয়া হয়ে গেলেন। আল্লাহু ওয়ালিয়্যুন হামিদ, আল্লাহ হলেন বেপরোয়া। মনে রাখবেন, আল্লাহ কারোর মুখাপেক্ষী না, আল্লাহ বেপরোয়া। আর হামিদ প্রশংসাকারী। মনে রাখবেন, প্রশংসা একমাত্র আল্লাহর জন্য হবে।
আল্লাহই প্রশংসার যোগ্য। এরপরে আল্লাহ পাক বলছেন কাফেররা কি মনে করতো, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, কাফের বেঈমান মুশরিকরা ধারণা করত কি, জামাল্লাযীনা কাফারু আল্লা ইউবাসু, আমাদেরকে কিয়ামতের মাঠে আর কেউ আর তুলতে পারবে না, কখনোই আমরা উঠব না। আল্লাহ বললেন কুল, নবী তুমি বলো, বালা, হ্যাঁ, অরব্বি, আমার রব কি করবে, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে তুলবে। নবী তাকিদ বালান দারফুল মুস্তাকবিল, বাপেরা, লাতুবাসুন্না, অবশ্যই অবশ্যই আমাদেরকে আল্লাহ পাক তোমাদেরকে তুলবে। সুম্মা লাতুনাব্বাউন্না, অবশ্যই অবশ্যই তোমাদেরকে খবরগুলো দেবে। বিমা আমিলতুম, পৃথিবীর জমিনে তোমরা যে আমলগুলো করেছো ওই আমলগুলোর খবর আল্লাহ অবশ্যই তোমাদেরকে দেবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, এই পৃথিবীর জমিন থেকে চলে যাওয়ার পর সমস্ত খবর আপনাকে রেকর্ড করা হয়েছে, আর কিয়ামতের মাঠে সব আপনাকে হিসাব নিকাশ করবে। ওয়াযালিকা আলাল্লাহি ইয়াসীর, এটা হলো আল্লাহর কাছে খুব সহজ কাজ, আল্লাহর কাছে খুব সহজ। এটা মনে করো না বন্ধু আল্লাহর কাছে কোনো কঠিন কাজ, আল্লাহর কাছে এটা খুব সহজ কাজ। এরপরে আল্লাহ পাক বলছেন ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে ফামিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, সুতরাং তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, তারপরে রসুলের উপরে ঈমান আনো, তারপরে কি বিশ্বাস করবে, ও নূর, নূরের উপরে ঈমান আনবে। সে নূরটাকে, এখানে নূরটা, নূর শব্দের অর্থ আল্লাহ বলে দিচ্ছেন, এই নূর শব্দের তাফসীর আল্লাহ করে দিচ্ছেন। বলেছিলাম না কোরআনের তাফসীর কোরআন দিয়ে হয়, এই নূর শব্দের তাফসীর আল্লাহ করছেন আল্লাযী আনজালনা, যেটা আমি নাযিল করেছি ওটাই হলো নূর। অর্থাৎ এখানে কোরআনকে বোঝানো হয়েছে, আগে আল্লাহর উপরে ঈমান আনতে হবে। আল্লাহ এখানে নিজেই বলছেন ফামিনু বিল্লাহি, সুতরাং তোমরা আল্লাহর উপরে আগে ঈমান আনো, ওয়া রাসূলিহি, তারপরে রাসূলের উপরে ঈমান আনো। আচ্ছা বাপেরা, সর্বপ্রথম কার উপরে ঈমান আনতে হবে, জোরে বলুন, আল্লাহ, তারপরে রাসূল।